আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হিন্দু ভাই বোনেরা যে আন্দোলন করতেছিল 8 দফা দাবিতে, সেই আন্দোলনে সাড়া দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে আজকে সকালে একটি মন্দিরে পরিদর্শন করতে যান এবং তার সাথে আরও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে যান। সেইখানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন, আখম খালিদ। সো সেইখান থেকে ভালো একটি সংবাদ পায় হিন্দু ভাই বোনেরা। তাদের 8 দফা দাবির সকল দাবিগুলাই মেনে নেওয়া হয়েছে এবং তাদেরকে একটু শান্ত থাকতে বলা হয়েছে। দেখেন, আমরা একটু চিন্তা করে দেখলে কেমন লাগে যে কতগুলা প্রাণের বিনিময়ে এই স্বাধীনতাটা পাইছি, কতগুলা প্রাণ ঝরাতে হয়েছে, কত রক্ত ঝরাতে হয়েছে। এগুলা মনে পড়লেও তো অনেক খারাপ লাগে। সো আমাদের যা দাবি আছে আমরা জানিয়ে রাখি সরকারের কাছে, তাদেরকে একটু সময় দিতে হবে। এখন অনেক সমস্যা, কারণ এই মুহূর্তে সরকারের পাশে থাকা উচিত আমাদের সবার। আমাদের মুসলিমদেরও তো অনেক দাবি আছে, আমরা সরকারের কাছে তুলে ধরছি এবং তাদের পাশে আছি, আমরা তাদের হেল্প করতেছি। তো তারা যদি দাবি না মানে তখন আমরা রাস্তায় নেমে যাব। ডক্টর ইউনূস এই কথা বলে যে আপনারা একটু ধৈর্য ধরেন, সকল সমস্যা গোড়ার থেকে নির্মূল করা হবে এবং আপনারা আমার পাশে থাকেন, সাহায্য সহযোগিতা করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। এখন যদি আপনারা পাগল হয়ে রাস্তায় নামেন, সেটা সীমিত সময়ের জন্য সমস্যার সমাধান হইলেও সেটা তার কোনো লাভ হইল না, সে আগের মতোই। ডক্টর ইউনূস চায় যে গোড়ার থেকে নির্মূল করবে, আইন করে একদম। এর জন্য তাকে সময় দেওয়া উচিত, তার সাথে থাকা উচিত। এবং তিনি আরও বলেন যে যদি আমি না পারি পরে আমারে দোষ দিন, তখন আপনারা আন্দোলন করেন, সেটা ঠিক আছে। তো আপনাদের হিন্দু ভাই বোনদের বলতেছি, আপনাদের সব দাবি মেনে নিছে, সেগুলো আস্তে আস্তে পূরণ করা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।